দুনিয়া অত্যন্ত সংক্ষেপ, শর্ট টাইম, ভেরি ভেরি শর্ট টাইম। এই টাইমের ভিতরে আপনাকে লাগেজ গুছিয়ে ফেলতে হবে। হাতে সময় একদম নাই। হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি চুল যেতে পারবেন না। 1 নম্বর জিজ্ঞেস করা হবে আন উমারিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দিয়েছিলাম 60 বছর কি কাজে লাগিয়েছো, ঠিক না? ডক্টরের কাছে আপনি গেলেন, অনেক কষ্টের টিকিট নিয়েছেন, ঠিক না? ফজরের আজানের আগে টিকিট দেন। এমন ডক্টর বাংলাদেশে আছে না নেই? কেন এমন করে জানি না, আল্লাহ ওনাদেরকে হেদায়ত করুন। ফজরের আজানের আগে টিকিট মোবাইলে দেয়, কেউ কেউ 2 দিন দেয়, কেউ 1 দিন দেয়। অনেক কষ্টে ম্যানেজ করেছেন। সাউন্ডের লো ক্লিয়ার করেন, একটু ফ্ল্যাট করেন, একটু ক্লিয়ার করেন। গুম গুম বাতাস, ফ্যানটা দিকে দাও। গরম সহ্য করি, বোঝা যায় না বাইরে, একটু খবর নাও বাইরে বোঝা যায় কিনা। ঠিক আছে, ডক্টর যখন আপনাকে ওষুধ লিখে দিয়েছে, এত কষ্টের পরে মাত্র 2 মিনিট সময় দিয়েছে। ভিজিট কয় হাজার, কথা কয় না। ভিজিট যত বেশি সময় তত কম, ভিজিট যত কম সময় তত বেশি। বেচারা নতুন উঠতেছে, কথা কয় না, ঠিক কিনা? উঠে গেলে তো কয় নেক্সট। এত কষ্টের পরে ওষুধ দিয়েছে আপনাকে লিখে। এখন ওষুধ ডাক্তার কইছে আপনারে 3 চামচ খাবেন ডেলি। আপনি সকালে 1টা চামচ খাই ফেলাইলেন, দুপুরে চামচ আর খাইতে পারতেছেন না, ফ্যাটে তো একটা অলরেডি আছে। চামচ খাবেন না ওষুধ খাবেন? ভাই লোহার চামচ কি খাওয়া যাবে? নাকি ওষুধের উপরে যে পট খাক ওটা খেয়ে ফেলবেন? ভালো করে বুঝে নিতে হবে, ডাক্তার সাহেব কি খাবো। ওষুধটা 3 চামচ মেপে মেপে খাবেন, এই ভিতরের বোতলের ওষুধটা, ঠিক কিনা? বাংলাদেশের বেশিরভাগ 95% মানুষ ওষুধের কোর্স শেষ করে, বাড়া লাগিলে ওষুধ বন্ধ, কথা বলা ঠিক কিনা? যেটার কারণে অনেক বড় সমস্যায় পড়তে হয়। মেডিকেল সায়েন্স বলছে যারা অ্যান্টিবায়োটিক ওষুধ বরাবর কোর্স শেষ করে না, যদি 7 দিন দিয়েছে, আপনি 3 দিন খাওয়ার পরে সুস্থ হয়ে গেছেন আর খাচ্ছেন না, কয় 150 টাকার দরকার কিনে নিব, কথা কয় না? এখন যেই জীবাণুর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে, মেডিকেল সায়েন্স বলছে আপনি যদি ঠিকভাবে পরিপূর্ণ কোর্স শেষ না করেন, ভিতরে ওই জীবাণু একটু রয়ে যদি যায়, ওটা কিন্তু ওই ওষুধকে চিনে ফেলবে, ঠিক না? পরের বার যখন হবে তখন ওই ওষুধ আর ওই জীবাণুকে মারতে পারবে না। সে ওই ওষুধটা চিনে ফেলেছে, কিভাবে ওই ওষুধের সাথে ফাইট করতে হয় ভিতরে থাকা ওরা সব শিখে ফেলবে। সেজন্য কখনো কোর্স অর্ধেক খাবেন না, পুরো শেষ করবেন, কথা বুঝতে পেরেছেন? জি, দুনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশনের এত মূল্য, এত গুরুত্ব, এত প্রয়োজন, আর একটা প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ। একটু জোরে বলেন, ব্যবস্থাপত্র, যেটার নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না যে আমার এটা শেষ, এর চেয়ে আর কোন রোগ ওষুধ কেউ দিতে পারবে না ভালো। কোন ডাক্তার বলতে পারবে না এটা ফাইনাল। কোন ডাক্তার বলতে পারবে না এই প্রেসক্রিপশনে কোনো সন্দেহ নাই বলার কোনো সাহস কোন ডাক্তারের। বলবে আপনি খান, বাকি আল্লাহর হাতে, ঠিক কিনা বলেন? কিন্তু একমাত্র আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই নাই নাই। এই ওষুধ খেয়ে ভালো হবে না, হুদাল লিল মুত্তাকিন, এই প্রেসক্রিপশনের ওষুধ খেয়ে ভালো হবে মুত্তাকিরা। কারা বাবা? মুত্তাকিরা। আল্লাহ কি ওষুধ দিয়েছেন? বহু ওষুধ আছে, তবে একটা
আয়াত আমার খুব পছন্দ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলে, আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় পরায়ণ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ন্যায় পরায়ণ, নীতিবান, নীতির ক্ষেত্রে অটল, ইম্পর্টেন্ট। ন্যায় পরায়ণ, বিল আদলে, ন্যায় পরায়ণ, as an officer, as a chairman, as a member of parliament, as a teacher, as a social worker, as a committee member, as a family guardian, আপনি যেখানে যেখানে দায়িত্বে আছেন, পরিবারে, সমাজে, অফিসে, রাষ্ট্রে, যেখানে আছেন, আল্লাহ আপনাকে বলছে প্রথম ওষুধ তুমি খাও, 1 নম্বর ওষুধ হলো ন্যায় পরায়ণ হও। ওয়াল ইহসান, 2 নম্বর তুমি দয়াবান হও। ওয়া ইতাইজিল কুরবা, তুমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খবর নাও, এমন হও। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ডাক্তার যখন ওষুধ লেখে কয় এই 3টা খাবেন, এই 3টা খাবেন না। আজকে থেকে আপনি খাবেন সজনে পাতা, কচু শাক, এই শাক খাবেন নাকি ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর কি কন্যা ও আপনি হইল প্লিজ বাইস্তম নবেন, বেশি অসুবিধা হয়ে যাবে। ফোলাফাইন মাহফিলে গেলে কই এটা সরা, তাড়াতাড়ি যতক্ষণ থাকে ততক্ষণ চলে, ঠিক কিনা কর না? কি আছে এটার ভিতরে? আল্লাহ কি যে দিছে। আর সিটাইঙ্গে মেজবান কইলে আল্লাহ আসেনি। আজকে কি আছে ভাই? মুরগি বিরিয়ানি, গরু আছে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন জোরে কর। আচ্ছা কই দি গরু, কষ্ট করে কইছি আর কি। ডাক্তার 3টা নিষেধ করেছে আপনাকে, 3টা খেতে বলেছে। সেম দ্যাট আল্লাহ আপনাকে 3টা দিচ্ছেন। আদল, ন্যায় পরায়ণ হওয়া, ইহসান, দয়াবান হওয়া, ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশপাশের লোক, সমস্ত মুসলমানদের প্রতি দয়াবান হওয়া, তাদেরকে আদান প্রদান করা, তাদেরকে দেওয়া। আর মানা করছেন কি? ওয়ায়ানহা আনিল ফাহশা, 1 নম্বর হলো অশ্লীলতা। কি লতা? চিনেন তো? সিটাইঙ্গে নো আছে না বাজি, ওদের সিটাইঙ্গে গালি বে গাইল ন বলে নাউজুবিল্লাহ হইতেন না, উৎকা দিবে বলে মহব্বত হতা। আমি জানি না কোন ওয়েতে ওনারা বলেন এগুলো। ফাহশা, অশ্লীল কথাবার্তা, গালাগালি, ইপটিজিং, নারী পুরুষের অবাধব, মেলামেশা, মাদক, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। যত রকম অশ্লীলতা আছে, অশ্লীলতা, যেগুলো, যেই কাজটা লজ্জার পর্দা তুলে করতে হয়। কি করে? লজ্জার পর্দা তুলে, লজ্জার পর্দা তুলে। নবীজি বলছেন লিকুল্লি দীনিন খুলুকুন, প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে। ওয়া খুলুকুল ইসলাম আল হায়া, আর ইসলামের স্বভাব হলো লজ্জা। যেই কাজটা করতে সময় আপনার লজ্জা শরম বাদ দিয়ে করতে হয়েছে, ওটাই ফাহশা, ওটাই অশ্লীলতা। ঘরের মধ্যে টেলিভিশন চলতেছে, টেলিভিশনে আপনি সংবাদ দেখছেন, হঠাৎ করে অ্যাড এসে গেছে, আসে না? কথা কয় না ভাই, কথা কয় না, আসে না? নাই, আসে। এমন সময় অ্যাডে দেখতেছেন এমনটা বাজে সিন এসে গেছে, পাশে আপনার মা, পাশে আপনার বাবা, ওদিকে আপনার সন্তান বসে আছে। ঠিক সেই সময় যদি লজ্জা থাকে, আপনি রিমোট নিয়ে চেঞ্জ করে ফেলবেন, ঠিক কিনা বলেন না? এটা লজ্জা। আর যদি লজ্জা না থাকে, মুরব্বীরা মাই কি দেহর, কি দেহর, কি দেহর, কথা কয় না, ঠিক কিনা বলেন না? লজ্জা থাকলে আপনি ভাবিকে ভাবি বলবেন না, ভাবিকে আপা বলবেন। কথা বুঝেন না মনে হয় আপনি? লজ্জাশীল যারা, তারা ভাবিকে কি বলে? আপা।
বোন। আর লজ্জা যাদের নাই, আমি এমনটা বলছি না যে অনেকের লজ্জা আছে, এমনও অনেকে ভাবি ডাকে, তবে বেশিরভাগ লজ্জা যাদের বেশি তারা একটু কি ডাকে, আপা ডাকে, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা না থাকে, ঠিক কিনা বলেন? আর কিছু দেবর তো আছে মাশাআল্লাহ, বাবিরে তো যা মস্কারা যা করে যেগুলো ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? লজ্জা থাকলে আপনি মেজবানের টেবিলে বসে গরুর গোশতর পেয়ালাটা আগে দিয়ে দিবেন সবাইকে, নিজে নিবেন পরে, ঠিক কিনা কোন? আর লজ্জা না থাকলে গোড়াও ডালি এফাজ ধরুন আরেকবার লই কতক্ষণ না, ঠিক কিনা? আমি নিজে দেখছি এরকম লোক ভাই, গোটাটা লই ফেলেছে, ওদের বহুত দিন পরে হাইট দিবে নিশ্চয় করিস আর 5 জন লইব না, তারা লইন না, আর দেখছি আছে তো, আছে না নাই? লজ্জা থাকলে আপনি বাসে মুরব্বি দেখলে সিট ছেড়ে উঠে যাবেন, আর লজ্জা না থাকলে আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন, ঠিক কিনা বলেন? লজ্জা থাকলে আপনি আপনার বাবার সামনে ফোন রিসিভ করবেন না, লজ্জা না থাকলে বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা শুরু করে দেবেন, ঠিক কিনা বলেন না? এভাবে বহু কিছু আছে। তো লজ্জা অনেক ইম্পর্টেন্ট। অশ্লীলতা, এটা মুসলমানের সাথে কোনোভাবেই অশ্লীলতার সম্পর্ক থাকতে পারে না। ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, মুনকার মানে খারাপ কাজ, ওয়াল বাগ, বাগ মানে যত বিদ্রোহ আছে, যত অন্যায় অবিচার আছে, এগুলো তিনটা আল্লাহ বলেছেন, তিনটা আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন, ঠিক কিনা? এখন আপনি অন্যায় করতে 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 ফাহশা 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 20 বছর ধরে আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বহু রকম অশ্লীলতা করেছেন, জাহান্নামের একেবারে গেইটে। হঠাৎ মন চায় ফিরে আসতে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরে আসা খুব কঠিন কাজ। একটা ছেলে বাবা মার সাথে বছরকে বছর তাদের সম্পর্ক নাই, রাগারাগি করে চলে গেছে, হঠাৎ যদি ছেলে ফিরে আসে, বাপ মার ভালো লাগে না খারাপ লাগে? কেমন ভালো, বেশি না কম? বেশি। সেম, বাপ মার চেয়ে কোটি 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 গুণ বেশি মহব্বত করে আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন না? কারণ প্রোডাক্টটা বানিয়েছেন কে? আরো জোরে। এই প্রোডাক্টগুলো কার বানানো? যিনি বানায়, আমি প্রায় মাহফিলে বলি, যিনি বানায় তার মতো মহব্বত কেউ করতে পারে? পারে পারে পারে? পারবে না। গাড়ি যিনি বানিয়েছেন তিনি ওই গাড়ির যে কদর বুঝবেন, বাড়ি যিনি বানিয়েছেন ওই বাড়ির যেই কদর উনি বুঝবেন, আমরা সেই কদর বুঝবো না। যিনি বানায় তার মতো মহব্বত কেউ করতে পারবে না। আল্লাহ এই প্রোডাক্টগুলো বানিয়েছেন, আল্লাহর কুদরতে বানিয়েছেন, মহব্বত করে বানিয়েছেন, দয়া করে বানিয়েছেন। বাবা মার কাছে ফিরে আসলে যদি এমন খুশি হয়, একজন বান্দা গুনাহ করতে 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 জাহান্নামের গেটে ঢুকছে, সেখান থেকে সে তওবা করে ফিরে এসেছে, সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ, ঠিক কিনা কোন? প্রথমে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ফিরে আসার পরে এবার আপনি আদল, ইহসান, অতিথি পরায়ণতা, মুহাব্বত করবেন। এখন তো এমন এক যুগে আছি আমরা, ফিরে আপনাকে আসতে দেবে না, ঠিক কিনা বলেন? হয়তো স্মার্টফোন আপনাকে আসতে দেবে না, অথবা আপনার বন্ধু আপনাকে আসতে দেবে না, অথবা আপনার পাড়ার প্রতিবেশী, অথবা আপনার অফিসের কলিগ, অথবা আপনার কোনো না কোনো একটা বাধা হয়ে দাঁড়াবে। আপনি চাচ্ছেন আল্লাহওয়ালা হবেন, নেককার হবেন, মসজিদমুখী হবেন, দিনদার হবেন, সমাজে মানুষের প্রিয় হবেন, কিন্তু
কিন্তু দেখবেন পরদে পরদে বাঁধা, পরদে পরদে বাঁধা। না হয় গেম বাঁধা দিচ্ছে, না হয় সিনেমা এসে বাঁধা দিচ্ছে, না হয় নাটক এসে বাঁধা দিচ্ছে, না হয় ফুটবল এসে বাঁধা দিচ্ছে, না হয় ক্রিকেট এসে বাঁধা দিচ্ছে। কোনোভাবেই আপনি আসতে পারছেন না। এই টোটাল অবস্থাটার বিবেচনা করে আল্লামা তৈয়ব শাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1986 সনে ওনার বেলায়তের নজরে দেখেছেন এই যুবকগুলোকে আটকাতে হলে এমন কিছু দিয়ে দিতে হবে যেটা তাদেরকে ওই গেম থেকে রক্ষা করবে, ওই অশ্লীলতা থেকে রক্ষা করবে, বেহায়াপনা থেকে রক্ষা করবে, তাদেরকে নীতিবান বানাবে, তাদেরকে আদর্শবান বানাবে, তাদেরকে কাফন দাফন করতে দ্বিধা না করার মতো টেন্ডেন্সি তৈরি করে দেবে। তারা দূর দূরান্ত গিয়ে মানুষকে অক্সিজেন সেবা দেবে, তারা মানুষের কবর করবে, মানুষকে কাফন দেবে, দাফন করবে, গরিবের পাশে দাঁড়িয়ে যাবে। এমন একটা কিছু আমার করা দরকার। করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। আপনি কাদেরিয়া তরিকার হন, চিশতিয়ার হন, নকশবন্দিয়ার হন, মুজাদ্দিদিয়ার হন, তাইফুরিয়ার হন, ভান্ডারিয়ার হন, যেই তরিকতের হন, গাউসিয়া কমিটির মেম্বার আপনি হতে পারেন। কারণ উনি এটা তৈয়বিয়া কমিটি বানান নাই, উনি এটা সিরিকুটিয়া কমিটি বানান নাই, উনি বানিয়েছেন গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে গাউসিয়া কমিটি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কেন গাউসিয়া কমিটির কথা বলেন, আপনারা টাকা দিছে নাকি? আমি সবখানে বলি, কেন জানেন ভাই? একটু শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি গোটা দুনিয়া খবর নিয়েছি, আমি 64 জেলা ঘুরেছি। কেউ আমাকে মৃত্যুর পরে কবরে যাওয়ার আগের মুহূর্তটাতে কেউ আমাকে নিশ্চিত করে বলতে পারতেছে না তুমি টেনশন মুক্ত থাকো। পৃথিবীর সবচেয়ে রিস্কি, সবচেয়ে দুঃখের মুহূর্ত হলো মৃত্যুর পরে কবরে ঢুকানোর আগে। কথা বুঝেন না আপনি? আপনি এখন মরে দেখেন, বন্ধু খুঁজে পাবেন না। এখন মরে দেখেন, সন্তান খুঁজে পাবেন না। ব্যস্ত, মিটিং মিছিল, প্রয়োজন নাই তো আর, আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। আপনি এখন আর সাইন করে দলিল লিখতে পারবেন না তো। আপনি এখন চাইলেই তাকে কিছুই দিতে পারবেন না, আপনি লাশ। নতুন একটা বেডশিট পর্যন্ত আপনার গায়ে দেবে না। পুরান থেকে পরে ফেলে দিব, এটা এটা অনেক পুরান হয়ে গেছে, এটা দিয়ে ঘুরে রাখ, ঢেকে রাখ, এটা ফেলে দেব। সন্তান পর্যন্ত দেখবেন আপনাকে ধোয়াবে না। বাবার শরীর ধরতে সন্তানের লজ্জা লাগবে, ভয় লাগবে, ইমাম সাহেব হুজুরকে ডাকবে, ঠিক কিনা? হয়তো আপনার সন্তান লন্ডন থাকতে পারে, আমার সন্তান আমেরিকায় থাকতে পারে। মৃত্যুর পরে মুহূর্ত থেকে কবরে সসম্মানে দেওয়া পর্যন্ত যে টাইমিং, এই টাইমে পৃথিবীতে আমি নিশ্চিত আপনজন পাচ্ছি না। যত দিন যাচ্ছে মানুষ তত স্বার্থপর, ঠিক কিনা? জানাজাতেও আসে না এখন, ফেসবুকে শুধু লিখে দেয় অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতের আলা মোকাম নসিব করুক। মানুষ মনে করতেছে উনি জানাজার লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছে, কিন্তু উনি মোটেও লাশের আশেপাশে যায় নাই, উনি অন্য জায়গায় বসে লিখে দিয়েছে। এই লেখার ভিতরে শেষ, ঠিক না? আগে রুগী অসুস্থ হলে দেখতে যেতেন, আমরা দেখতে যেতাম। এখন হাসপাতালে রুগী ফোন করেছে, বাবা আমার মা, চাচা আমার মা তো অসুস্থ, একটু দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, দোয়া করতে যে ফেসবুকে অমুক অসুস্থ, আল্লাহ তাকে শেফা করুক। ফেসবুকের ভিতরে শেষ। দাওয়াত কার্ড এখন দিতে আসে না, অন্তত বিয়ের দাওয়াত দিতে হলেও ঘরে আসতো আগে। এখন মেসেঞ্জারে লিখে দিছে, একটা লিখে সব কপি মেরে দিছে। কথা কোনো ঠিক কিনা বলেন না? সব শেষ, খবর তাদের নাই। দাদা বিরোধিতা করছে, ফলোও করতেছে। আপনি প্রথম আমাকে একটা কথা বলেন, ধরেন আপনার এলাকা, এটা কোন জায়গা? দৌলতপুরের মোড়ে মনে করেন বিশাল এক বট গাছ,
কি গাছ? জোরে কয় না, কি গাছ? বট গাছটা কেটে ফেলবে বলে কিছু যুবক টাকা নিয়েছে কোনো একজনের কাছ থেকে, বড় অ্যামাউন্ট নিয়েছে, গাছে ফেলে দিও। প্রথম দিন এসে যদি গাছটার গোড়ায় কোপ মারে, মুরব্বীরা বাধা দিবে কিনা? দিবে কিনা বলেন? অবুক নহাডিস ইবনে মুরশিদ্দিন গাছ, আরা বছর সায়াদি ইবনে নহাডিস, মুরব্বীরা বাধা দিয়েছে, কাটতে পারে নাই। কিন্তু সে তো বিশাল অ্যামাউন্ট নিয়েছে, কাটবেই, ঠিক না? এখন সে কি করলো? ঠিক আছে, যার থেকে টাকা নিয়েছে তাকে বলতেছে ঠিক আছে 3 মাস সময় দেন তোমার, অথবা 3 বছর সময় দেন, কেটে শেষ করে ফেলবো। 1 মাস পরে পরে একটা একটা ঢাল কাটে উপর থেকে। এলাকার মানুষ বুঝতে পারে না। আস্তে 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 3 বছর পরে দেখে গোটা গাছের একটা ঢালও আর বাকি। মানুষ খেয়াল করে নাই কোন দিকে শেষ হয়ে গেছে। এখন গোড়া কাটতে আসছে, বলতেছে হাড়ি ফেলা। গাছের তো কিছু নাই, আর ইয়েনটাই কি হইব? হাড়ি ফেলা ইজিলি। সেম ইসলাম বিরোধী শক্তির 2 জায়গায় ভয়, একটা হলো নবী আর একটা হলো ওলি, ঠিক কিনা কথা বলেন না? কারণ আপনি আমার পিছে এক হবেন না কোনোদিন। হাটাজারি মাদ্রাসার কোন বড় মুহতামিমের পিছে আমরা এক হব না, আমাদের পিছে ওনারা এক হবেন না। আজীবন দ্বন্দ্ব লেগেই আছে, কিন্তু এক জায়গায় আমরা এক হব, সেটা হলো মদিনাওয়ালা নবী, ঠিক কিনা বলেন? আমার নবী যদি আজকে ডাক দেয় রওজা থেকে যে পৃথিবীর যেই মাযহাবের, যেই মিল্লাতের, যেই দলের, যেই তরিকতের মুসলমানরা আছো, সবাই বর্ডার ক্রস করে মদিনায় চলে আসো, আমরা সবাই যাব কি যাব না? হাত তুলে বলেন, যাব কি যাব না? কথা বুঝবেন, আমার কথাগুলো খুব সিরিয়াসলি বুঝবেন। অনেক বড় বড় সমাধান আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের মুখ দেখে আমি বলতেছি। আমার ইচ্ছা ছিল আরো কম করে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আপনাদের দেখতেছি ইচ্ছা আছে নেওয়ার। একজন নবী পারবে, ডাক দিলে কেউ না বলবে না, ঠিক কিনা জোরে কথা বলেন? কোন মুসলমান না বলবে না। এবার ওরা কারা? ডলারের মালিকেরা। বুঝে গেছেন তো? কই কিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মাত্র, আজকে 300 কোটি কেমনে হলো? একজন মুসলমান 40 বছর বয়সে প্রথম ইসলামের দাওয়াত যখন দিচ্ছেন, 3 জনে কবুল করেছে। নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুরব্বিদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যুবকদের মধ্যে মাওলা আলী। 60 জন থেকে আজকে 300 কোটি। হাই হাই হাই, তাড়াতাড়ি ঠেকা, তাড়াতাড়ি আটকা, না হলে 800 কোটি সব মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? গবেষণা করতেছে 24 ঘন্টা, কেমনে ঠেকামু, কি সমস্যা? কয় ওই যে যেই নবীটার কথা কইলেই তারা পাগল হয়ে যায়, ঠিক কিনা? যেই নবীটার কথা কইলেই গায়ের সামলা দিয়ে দিতে চায়, টাকা পয়সা সব কোরবান দিয়ে দেয়, ওই জায়গায় আগে কিছু কর। লহ লহ লহ, কয় এটা তো ডলার চলব, রিয়াল করিল, রিয়ালটা পরে টাকা করে নিস। আস্তে করে বল, ডাইরেক্ট গোড়া মারিস না, মুরব্বীরা মানবে না, ঢাল একটা কাটিতে আস্তে করে। নবী তো মাটির কথা, জোরে কর না, ঠিক কিনা? গোটা হাটাজারির মানুষ কয় না, অসম্ভব, সারা জীবন নূর জেনেছি, এটা কি কইতেছেন?
একজন হয়, আচ্ছা ওনার দাঁড়িয়ে তো লম্বা, বড় জুব্বা পড়ছে, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, এত লেখাপড়া করছে, দেখি দলিল কি দেয়। আচ্ছা ওনার দলিল তো ভালো দিছে, নবী মাটির, উনি কোরআন শরীফ থেকে কইতেছে কুলিন নামানা বাশরুম মিসলুকুম ইউহা, এটা কয় না আর। আচ্ছা একজন চলে গেছে, কয়জন গেছে? 100 জন থেকে একজন। ওদিকে কয়জন হইল এখন? 2 জন। যিনি কইছে উনি আর ইনি। 1 মাস চুপ, 1 বছর চুপ, 1 বছর পরে কয় এই ঢালার একটা কাটার টাইম হয়ে গেছে তো কাটি দে। কি দিমু? কয় কম নবী রওজার ভিতরে মাটির সাথে মিশে গেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আরো 2 জন গেছে। এবার কয় আচ্ছা আর কি দিব? কয় নবী লই আগে সলাহ, অন্ধের মতো নবীরে মহব্বত যে করে এটা বন্ধ কর আগে। ঠিক কিনা বলেন না? অন্ধের মতো নবী কইলেই জান দিয়ে ফেলে, যেটা সেটা মেনে নেয়। এই জায়গাটাকে আগে কি কম ক, নবী হাজের নাজের হইতে পারে না কই দে, ঠিক কিনা কর। নবীর কাছে এলমে গায়েব নাই, এটাও কই দে। তারপরে এখন কি করবো? কয় নবীর মিলাদ আসলে সবাই 80 লাখ 90 লাখ মানুষ এক হয়ে যাচ্ছে, ইন্নালিল্লাহ। যদি সবাই এটা মানে, 16 কোটি মানুষ যদি একসাথে জুলুস করে, বাংলাদেশে কোনো মাঠ আসেনি? খবরদার 20 কোটি মানুষ যেন এক হইতে না পারে। 20 কোটি মানুষ যেন এক হইতে না পারে। কি করবি? বেদাত কো, বেদাত কো, বেদাত কো। কথা জোরে কর না, ঠিক কিনা? বেদাত কো, উরুস্তু 10-20 জন একসাথে মিল্লা কো বেদাত। 10 জন মৌলানা সাহেব একসাথে কইলে মানুষ মনে করবো সত্যি সত্যি বেদাত মনে করবো। তো সাধারণ মানুষে মনে করবো 20-30 জন লাগাতার শুরু করছে বেদাত 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 বেদাত। তো মেয়ের বিয়েতে সাজাইলে বেদাত না, ছেলের বিয়েতে সাজাইলে বেদাত না, 16 ডিসেম্বরে গোটা বাংলাদেশ সাজাইলে বেদাত না, 26শে মার্চে সাজাইলে বেদাত না, নবীর জন্মদিন সাজাইলে বেদাত। এটা তো আমার ভাই বুঝতেছে না জায়গা খেলা কোন জায়গা থেকে হচ্ছে, ঠিক কিনা? আচ্ছা জুলুস যদি গোটা বাংলাদেশের সবাই মেনে নিত, ইন্ডিয়া থেকে আমাদেরকে মাঠ ভাড়া করতে হইতো, ঠিক কিনা কন না? আরে ইসলামের কত বড় একটা শক্তি, ঠিক কিনা? এতগুলো মানুষ এক জায়গায়, ওদের কেঁপে গেছে তো, ওদের ঘুম হারাম হয়ে গেছে। 80 লাখ মানুষ কেমনে এক জায়গায় হয়? কয় এটা জশ্নে জুলুস। তোরা কম কইতেছস, এই বছর বেশ করে কম। অন্যান্য বছর তোরা 2-1 জনে কইতি, এবার বেশি বাড়া, আরো 10-20 জন রেডি কর। এলো কথা কয় না, ঠিক কিনা কর না? এবার কইতে 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 নবীরে কয় আমগো আমাদের মতো, নবী আমাদের ভাইয়ের মতো, নবী দেয়ালের ওই পারের খবর জানে না, নবী এই নবী মানে নবীরে লইয়া আসে, ঠিক কিনা কর না? 100 ওয়াজ দেখবেন ওখানে নবীজির কোনো শান নাই, ঠিক কিনা? খালি কবরের কথা, হাসরের কথা, এই কথা সেই কথা, নবী প্রেমের কোনো আওয়াজ আপনি ওখানে পাবেন ওই জায়গা থেকে। কয় 500 অনেকে মানছে এখন বস, হ্যাঁ সাকসেস হয়েছি। এখন অনেক যুবকরাও বেদাত কইতেছে, তো এখন অনেকে মিলাদুন্নবীতে যাচ্ছে না, অনেকে মিলাদুন্নবীর মাহফিল আসলে বিরোধিতা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এখন কি কয় গৌসুল আজম মাইজভান্ডারি একটা আছে, ওনার দরবারের উরস হইলেই মানুষ আর মানুষ মানুষ। এখনো শিরিক কস নাই, কথা জোরে কর না, ঠিক কিনা? কয় সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ একজন পাকিস্তান থেকে আসছে, এখানে মাদ্রাসা করছে ওই মুক্তিযুদ্ধেরও আগে। এখন ওই মাদ্রাসার মাঠে তো মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কি করবি? কয় এরা কি এক? হ্যাঁ, মাইজভান্ডার আর জামিয়া তো এক। ও বাবা, এই দুটো এক থাকলে তো এখানে কিচ্ছু করা সম্ভব না, ঠিক কিনা? কথা বল না, হাত তোলে বলো, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কয় আগে দুইটারে ভাঙি দে। দুইটারে কি করি দে? ভাঙি দে। কেমন চলে? মাইজভান্ডারের হুজুর শাহজাদারা জামিয়াতে পড়ালেখা করে, জামিয়ার হুজুররা মাইজভান্ডারে এসে মাহফিল করে, সবাই এক মিলেমিশে এক, সবার গোড়া তো ইমাম হুসাইন, ঠিক কিনা কর না? আগে ওইটা ভাঙ, ওটা না ভাঙলে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ভাঙছি। এখন মোটামুটি কেউ কেউ ফেসবুকে লেখে, বিরুদ্ধে টিরুদ্ধে লেখে, একজন একজনের
হয় না শিরিক কইতে ডাইরেক্ট মাজারে যাওয়া শিরিক কইয়া দে, ওরসে যাওয়া শিরিক কইয়া দে। হ্যাঁ, শিরিক 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 বেদাত 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 বেদাত। আচ্ছা, এখন মোটামুটি বহুত ফোলাফাইন মাজারের ওরস টোরস এগুলো মানে না। আচ্ছা, এখন যুবকরা গেম ভালো মতো খেলে তো কই না, দিন একটা আছে সবে কদর, ওই দিন ফোলাফাইন মোবাইল টোবাইল বন্ধ করে মসজিদে চলে যায়। কি করবো বস? কয় ওইটার বিরুদ্ধে কইতে পারবো না এখনো, কারণ কোরআন শরীফে আছে তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ঠিক কিনা কম না? ওইটা রাখ, আর কিছু আসেনি। সবে বরাত একটা আছে। ওই দিন কি হয়, ওই যে ফোলাফাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতো, গেম খেলতো, ফেসবুকে লিখতো, সব আড্ডা মারতো, সুলকে মেসি কার্ড নেইমার কার্ড দিত, সবাই পাঞ্জাবি ফরি আতর লাগাই মসজিদে চলে আসে। কয় তাড়াতাড়ি বেদাত কম, ঠিক কিনা জোরে কম না? এবার এক যুগে বেদাত শুরু। এবার আর কিছু আসেনি। কয় মেয়েরাজ একটা আছে তো, ওইটারও বেদাত কই দে, শর্টকাটে কাটি দিছে। এখন কি অবস্থা? যুবক মুসলমান যুবক পোলাবান কি করে এখন? কয় সবে বরাত তো বেদাত কইছি, অনেকে মসজিদে যায় না, সবে মেয়েরাজও কই দিছি, অনেকে যায় না। এখন কি করে? কয় সমস্যা তো একটা আছে। কি কয়? নামাজে গেলে ইমাম সাহেব একটা আছে পিছনে, নামাজ যে ফরায় হেতে এমন মোনাজাত করে হুজুর বাপজান, এর মোনাজাতে সবাই কাঁদে, কাইন্দা আবার ফোলাফাইন সব আল্লাহওয়ালা হয়ে যায়। তাড়াতাড়ি মোনাজাত বেদাত কও, ঠিক কিনা জোরে কথা কও। আজকে এশার নামাজ পড়ছি এক জায়গায়, হেতে আমার ইমামতিও দিচ্ছে না। বাংলাদেশের আলহামদুলিল্লাহ যেখানে যায় আমাগুলো দেখলে মানুষ ইমামতি দিয়ে দেয়। এতে তো গেডি মোড়া, এতে আমার ইমামতি দেয় না। এতে আপনার সালাম দোয়া করছে, দেখি সালাম ফিরাইয়া হাতে চলে গেছে। কিরে কিরে সালাম ফিরাইয়া কি করছে? হাঁটি চলে গেছে, মোনাজাত নাই, কিছু নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে আবার এশার নামাজ ডবল পড়তে হইল আর কি। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, কই তাড়াতাড়ি মোনাজাতটারে বেদাত কই না দিলে ফলাফাইন তো কাইন্দা রাইন্দা আবার ইসলামে ঢুকে যাইব, আবার সব তো আল্লাহওয়ালা হয়ে যাইব। আচ্ছা করছি। এখন মোনাজাত অনেকে করে না, চলে যায়, পিছনে হাত দিয়ে রাখে, ঠিক কিনা কর না? এদিক সেদিক ফিরে হাঁটি চলে যায়, দোয়া করে না। আচ্ছা, আর কি আছে? কই সমস্যা একটা রয়ে গেছে। কি সমস্যা? ওই জানাজার নামাজের পরে জামিয়া থেকে হুজুর একটা আনে, জানাজা পরে বেললাই উনি দোয়া করে এমন ভাবে ফোলা ফাইন তো কবরের লয় টেনশনে আবার সবাই আল্লাহওয়ালা হয়ে যেতেছে। তাড়াতাড়ি ক, জানাজার পরে দোয়া নাই। হাই 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 হাই, কিভাবে আপনার বট গাছের ঢাল কাটতে 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 কাটতে। কয় এখন কি আছে? কয় সব শেষ করে দিছি। আর কি আছে? কয় রমজান মাসে তো তারাবি 20 রাকাত, 20 রাকাত পড়লে ফলাফাইন কে নামাজ ছাড়তে পারে? তাড়াতাড়ি কাটস না, এগুলো আট করি দে। কথা কোন না, ঠিক কিনা? কয় আট কেন করবো? ও হাদিস একটা আছে যে তাহাজ্জুদে হাদিস একটা আছে, ওটা ঢুকাই দিবি আর কি। কথা কয় না, ঠিক কিনা? আমার নবীর একটা হাদিস আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার নবী রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। তো রমজানের বাইরে কি তারাবি আসেনি? তার মানে বোঝা গেল এটা তাহাজ্জুদ, ঠিক কিনা? কথা কর না, ওইটা ঢুকাই দিমু। আচ্ছা, এখন তো ফোলাফাইন খুশি হয়ে গেছে। কয় 12 রাকাতে 24টা সিজদা কে দিব, এত কষ্ট কে করবো? কোনো মতে আল্লাহরে বুঝ দিয়ে চলে যায়, ঠিক কিনা জোরে কথা কর না? কয় জুমার নামাজে কি করে? কয় 2 রাকাত পরে দৌড় মারে। আচ্ছা ঠিক আছে, সুন্নাত নাই কই দিছিস তো? হ্যাঁ নাই। হ্যাঁ, এবার তোমার কি আছে? শুধু সব কেটে ফেলেছে। হাদিস কখনো জাল হতে পারে না, ঠিক কিনা কথা বলেন না? সনদ জাল হয়, সনদ। হাদিস কখনো জাল হতে পারে? আজকে তোমার মাথায় হাদিস জাল ঢুকিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত গোড়া বাড়াই কূপ দিছে। তো রিসেন্টলি ওই মুজাফফর বিন মহসিন নামে এক আহলে হাদিসের মৌলবী, সে বলতেছে সূরা বুরুজ নাকি জাল। হ্যাঁ, ওই গোড়ায় আসে গেছে। সেজন্য আমার কওমি ভাই, আমার আহলে হাদিসের ভাই, বোকার মতো কাজ করিও না। কি কাটতেছে? কি শেষ করতেছে? কি কমাচ্ছে?
সবে বরাতে সিজদা কাকে করি আমরা? মেরাজে, বরাত কদরে, রমজানে, মিলাদুন নবীর জুলুসে কি আমরা গান গাইছি? জিকির করেছি, ঠিক কিনা? দরুদ পড়েছি, ঠিক কিনা? কওমীদের সনদ দিয়েছিল, সনদ কি দিয়েছিল? সনদের মেয়াদ কয় বছর? 60। বয়স 60 হইলে চাকরিও শেষ, সনদও শেষ। মারা গেলে ঘরের কাজের লোকে ঝাড়ু দিয়া সনদ। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপার, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। শেষ। 60 বছর মেয়াদী সনদের জন্য যদি শুকরানা মাহফিল করা যায়, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাহমাতাল লিল আলামিন। হাত তুলে বলেন ঠিক কিনা? ওনার আগমনে একটু শুকরিয়া করলে জ্বলে কেন? আসেন মিলেমিশে একসাথে নবীর প্রেমে স্লোগান দিই, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা আর বিভক্ত থাকতে চাই না। দরবার দরবার, মজহাব মজহাব, মিল্লাত মিল্লাত আমরা চাই না। আসুন এক জায়গায় আমরা এক হতে পারবো, নবীর প্রেমের জায়গায়, ঠিক কিনা বলেন না? সেজন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ এই সংগঠন এই দুনিয়াতে মানবতা কায়েম করবে, ঠিক কিনা? এটা কার বানানো? কান খুন দরবারের এগুলো দেখবেন না, কাজ কি দেখবেন। আমিও গাউসিয়া কমিটির ভাইদেরকে বলবো, আপনিও আমি অমুক পীরের মুরিদ, আমার পীর এত বড়, আমার পীর এমন বলার কোনো দরকার নেই। আপনার কাজে, আপনার সালামে, আপনার নামাজে, আপনার ব্যবহারে মানুষ জিজ্ঞেস করবে তুমি কোন দরবারে, ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য ভাইজান, দুনিয়া অত্যন্ত সংক্ষেপ, শর্ট টাইম, ভেরি ভেরি শর্ট টাইম। এই টাইমের ভিতরে আপনাকে লাগেজ গুছিয়ে ফেলতে হবে। হাতে সময় একদম নাই। হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি চুল যেতে পারবেন না। 1 নম্বর জিজ্ঞেস করা হবে, আন উমারিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দিয়েছিলাম 60 বছর কি কাজে লাগিয়েছো, ঠিক কিনা? আজকে যারা গাউসিয়া কমিটির মেম্বার, আপনাদের অযথা কাজ করার কোনো সুযোগ আছে? সময় নেই। ফজরের নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু, 100 বার দরুদ শরীফ, এরপরে জোহর আসর পর্যন্ত মাঝখানে সময় পাইলেই নইলে দাফন কাফন, নইলে অক্সিজেন, নইলে গরিবের পাশে, নইলে সমাজ সেবা, ঠিক কিনা বলেন? না পারলে ছেড়ে দেন। যদি বলেন আমি গাউসিয়া কমিটির মেম্বার হয়ে রাস্তায় রাস্তায় গল্প করব, দোকানে বসে বসে আড্ডা দেব, খবরদার। গৌসে পাক ওই অলি যিনি ছোট 6 বছর বয়সে মসজিদের বাইরে জুতা আলাদা করে দিয়েছিলেন। বাবা বের হয়ে বলে, জুতাগুলো আলাদা কেন করছো? কয়, বাবা মসজিদের ভিতরে কিছু মুনাফিক নামাজ পড়তেছে, জুতা দেখে চিনে ফেলছে আমি ওদেরকে। এইদিকে যাদের জুতা আছে এরা সব মুনাফিক, এদের কোনো নামাজ হচ্ছে না। আর এদিকে যারা আছে এরা মুমিন। যিনি জুতা দেখে মানুষ চিনতেছে উনি হচ্ছেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার দরসের মজলিসের মধ্যে সাপ এসেছে, সাপ। উনি পড়াচ্ছেন, সাপ এসে গেছে সামনে। সাপে বহু চেষ্টা করছে হাতের ভিতর দিয়ে ঢুকি, কাঁধে ফেসাই, এদিকে একবার এমন করে, এদিকে একবার এমন করে, উনি পড়াইতেই আছে, পড়াইতেই আছে, পড়াইতেই আছে। কিছুক্ষণ পর সাপ বিরক্ত হয়ে সামনে যায়, কথা কওয়া শুরু করছে। বাহাজাতুল আসরার থেকে বলছি, অথেন্টিক সোর্স থেকে বলছি। সাপ কয়, কি ব্যাপার আপনি? সাপের লোক কথাবার্তা কয়ে সাপ চলে গেছে। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর কি কইছে সাপে? কয়, সাপে আমারে কয়, তোমার এত চেষ্টা করলাম সুবল দিব, তুমি লড়লা না একটু, তুমি একটু নড়াচড়া করলে না। ও আব্দুল কাদের জিলানী, আপনি একটু নড়াচড়া করলেন না কেন? এত ভয় দেখাইলাম, আপনি কেমনে অটল আছেন? কয়, আমি পড়াইতেছি যা তা আমাকে আর আমল করতে হবে না, আমি তো তকদিরের ফয়সালা পড়াচ্ছি, তো আমার তকদিরে যদি মৃত্যু লেখা না থাকে, তোর মতো 50,000 সাপ আসলেও আমাকে কিছু করতে পারবে না, ঠিক কিনা? ভাইজান, গাউসিয়া কমিটির মেম্বারদের দায়িত্ব বেশি। আর যদি দায়িত্ব পালন করে চলে যেতে পারেন হাসরের মাঠে, আলা হযরত বলছেন, তেরে সরকার মে
लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। ওগো নবী, আপনার আদালতে আমি একজনকে সাথে নিয়ে আসবো, যিনি হলো আপনার বেটা, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যুবক, অযথা কথা বলার 1 মিনিট টাইম নাই, অযথা সময় নষ্ট করার 1 সেকেন্ড সময় নাই। আজকে এশার নামাজেও সময় পৃথিবী থেকে বহু মানুষ চলে গেছে যারা আর কালকে ফজর দেখবে না, ঠিক কিনা কথা বলেন? তুমি যদি কালকে ফজর দেখো, তুমি ওই সৌভাগ্যবান ব্যক্তি। এই মুহূর্তে অনেকের লাশ দাফন হচ্ছে, এই মুহূর্তে অনেকের রূহ যাচ্ছে, এই মুহূর্তে অনেককে ধোয়ানো হচ্ছে, এই মুহূর্তে অনেককে কাফন পরানো হচ্ছে, যেটা চিরন্তন সত্য আমার জন্য হবে, তোমার জন্য হবে, ঠিক না? যেতেই হবে। যেই ঘরে না জানালা আছে না দরজা আছে, ভাই কেমনে থাকবো? একটু ভাবেন, কেমনে থাকবো ভাই? বাসায় একা থাকতে পারি না আমরা, কারেন্ট চলে গেলে 10 মিনিট অন্ধকারে পাগল হয়ে যাই। পাশের রুমে লোকজন আছে, ডাক দিলে আসে। ওই বটগাছতলে, পাহাড়ের আগায়, নদীর পারে, গহীন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট গর্তে কিভাবে থাকবো আমরা ভাই? একবার ভাববেন, বাঁশের চালি দিয়ে উপরে এত মাটি দেবে, নিচের থেকে আপনি চিৎকার করবেন, এই আওয়াজ পৃথিবীতে আর আসবে না। বড় কঠিন, বড় সত্যকে আমরা ভুলে গেছি। নবীজির সামনে আপনাকে দাঁড়াতে হবে, ওই নবী একমাত্র কবরে আসবে। এমন চুল তুমি রাখিও না মাথায়, যে চুল তুমি নবীর সামনে দেখাতে পারবে না। এমন ড্রেস তুমি পরিও না, যে ড্রেস তুমি নবীর সামনে পরতে পারবে না। এমন রিজিক তুমি খাইও না, যে রিজিক খাওয়ার কারণে তোমার কবরে নবীজি লজ্জিত হয়ে যাবে। এমন চলাফেরা তুমি করিও না, যে কারণে কবর তোমাকে চেপে ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে নিয়ে আসবে। 99টা সাপের কথা আছে কবরে। একটা ছোট্ট ইঁদুর যদি গায়ের উপরে রাত্রে হেঁটে যায়, আমরা ভয়ে তরতর করে কেঁপে উঠি, তাড়াতাড়ি মশারি চেক করি কোন দিকে ঢুকছে, ঘুম আর আসে না ভালো মতো। ওই কবরে যদি 99টা সাপ ঢুকে, কি হবে বলেন? আসুন ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, মা বাবার খিদমত করি, সুদ ঘুষ থেকে দূরে থাকবেন। সুদ খাওয়ার চেয়ে উপোস মরে যাওয়া অনেক ভালো, ঠিক না? প্রয়োজনে উপোসে মরে যান, পানি খেয়ে খেয়ে জীবন কাটান, সুদ খাবেন না, হারাম রিজিক খাবেন না, এটা নামাজকে কবুল হতে দেয় না। আওলাদে রসুলের দামান ধরুন। হুজুর কিবলায়ে আলম কি নাম? মৌলানা ফয়েজ আহমদ শাহ, দাদা হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ খলিফা আছেন, আল্লাহ ওনার ফয়েজ আমাদেরকে জারি করুক, আমিন। হুজুর কিবলায়ে আলম আর 2-3 দিন আছে হয়তো। আপনারা কালকে কোথায় হুজুর কিবলার প্রোগ্রাম খবর নিয়ে বায়াত হয়ে যাবেন। আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা গাড়ির ব্যবস্থা করবে, যদি যারা যেতে চান রশি ধরে ফেলেন, হাজিরা খাতায় নাম তুলে ফেলেন, নাম ছাড়া আর থাকিয়েন না। ক্লাসের হাজিরা খাতায় নাম না থাকলে ওই ছাত্রের কোনো বেইল নাই, একটা হাজিরা খাতায় নাম তুলেন। একজন ক্লাস টিচারের আন্ডারে চলে আসেন, যিনি আপনি গরাজিত থাকলে শাস্তি দেবে, নামাজে না গেলে জিজ্ঞেস করবে, অন্যায় করলে খবর নেবে, এমন একজনের ভয় থাকা দরকার, ঠিক না? আমি ওনাদেরকে একটা কথাই শুধু বলবো, আপনারা দেখেছেন তহের শাহ আর সাবের শাহ দুজনের মহব্বত,
একজন আরেকজনের কাছে মুরিদের মতো। দুই ভাই, দুজনেই পীর, দুজনের অধিকার আছে মুরিদ বানানোর, কিন্তু একজন আরেকজনের সামনে এমন ভাবে থাকে যেন উনি পীর ইনি মুরিদ, ঠিক না? তো যতদিন তহের শাহ সাহেব কেবলা আছেন, সাবের শাহ হুজুর এমন একটা অবয়ব রেখেছেন চেহারা সুরতে, রাজনীতির মাধ্যমে চলাফেরায়, যাতে মানুষ ওনার দিকে না গিয়ে বড়জনের দিকে যায়, ঠিক না? ধরেন আমরা দুই ভাই যদি পীর হইতাম, আমার ছোট ভাই যদি আমার চেয়ে দাড়িতে দুরিতে বেশে বসে আরো বেশি আল্লাহওয়ালা দেখা যেত, তাইলে মানুষ একটা সম্ভাবনা ছিল বলার, ও তুই হম না, কথা হম না, ঠিক কিনা? কি হইতো, ও তুই এবার হওয়ানো না, তুই হম না বাজ ব্যাকে হিন্দি কাজ আর হিন্দি কিছু নয়, ঠিক কিনা? কথা বলেন না। এই ধরনের কোন সুযোগ পীরে বাঙ্গাল রাখেন নাই। তবে মনে রাখবেন একটা কথা, আজকে সাবের শাহ হুজুর কেবলা আপনারা সবাই তাকে একদিন ভালোবাসবেন, এতে কোনো সন্দেহ নাই। উনি যখন পরিপূর্ণভাবে দায়িত্ব নেবেন, পাহাড় পর্বত থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এসে মুসলমান হবে। গত বছর 12 থেকে 14 জন মুসলমান হয়েছে, 14 জন। এই বছর অলরেডি 4 জন হয়ে গেছে, আরো হবে ইনশাআল্লাহ। উনি ওনার শরীরেও নবীজির রক্ত মুবারক বহমান। আওলাদে রসুল আপনি পছন্দ না করলে চুপ থাকবেন, ব্যাড কমেন্ট করবেন না। যদি আওলাদে রসুল উনি হয়, কিয়ামতের মাঠে কি জবাব দিবেন নবীকে, ঠিক না? সে না চুপ থাকাই উত্তম। আর মোহাব্বত করলে তো যাজা আছে। এত কথা বলতেছে, এত কথা বলতেছে ওনার ব্যাপারে, এতগুলো মাহফিল উনি মাইক পাইছেন, কোথাও কি এক লাইন কিছু বলেছেন? সাবের শাহজাদুল্লাহ কোন মাহফিলে কি এক লাইন বলেছেন যে মেরে বারে মে ইয়ে কিউ কাহা, আমাকে নিয়ে এই কথা কেন বলছো? কোনোদিন বলবেন না। আপনি যদি সামনাসামনি দাঁড়িয়ে গালি দেন, তারপরেও হাসি মুখে সালাম দিয়ে চলে যাবে।